এত পরিমাণে বৃষ্টি হয় 2 দিন পর পরই বাইক ওয়াশ। অ্যাকচুয়ালি আর এটা আনন্দের মধ্যে নাই, এখন ওয়াশ করাটা খুবই জরুরি, এই জন্য ওয়াশ করি। তাছাড়া দেখেন আপনারাই, পুরো ময়লাতে অবস্থা খারাপ, বেশি দিন রাখলে জং ধরে যায়, যার কারণে মাঝে মাঝে ওয়াশ করতে হচ্ছে। গাড়ি বের করলেই ময়লা হবে, এটাই স্বাভাবিক। তবে ময়লার থেকে বেশি প্রবলেম হয় যখন বৃষ্টির কাদা লেগে যায়, এতে করে বাইকে জং ধরে অনেক ক্ষতি হয়। প্রথম দিকে আমি ধৈর্য ধরছিলাম যে বৃষ্টি কমলে তারপরে বাইক ওয়াশ করব, কিন্তু বৃষ্টি কমেই না, এই কমে এই বাড়ে, এই রোদ এই বৃষ্টি। তো রোদ হলো গতকালকে, আজকে আবার বৃষ্টি। তো দেখলাম বৃষ্টি হোক বা রোদ হোক আমি আমার বাইকটি ওয়াশ করি। তবে দেখুন, বাইক ওয়াশ করে যারা, তারা কিন্তু ম্যানুয়ালি ওয়াশ করতেছে। ম্যানুয়ালি ওয়াশ করলে অনেক সুন্দর করে পরিষ্কার করে। আর যারা মেশিন দিয়ে ফর্ম ওয়াশ করে তারা কিন্তু জাস্ট ফর্ম দেয়, এটা কেমিক্যাল থাকে। আর আমি ম্যানুয়ালি হাতে নিচ্ছি, যেটা হুইল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। এর কারণে আমি ম্যানুয়ালি করার চেষ্টা করি। সো ভিউয়ার্স, যারা বাইক ওয়াশ করবেন আপনারা অবশ্যই ম্যানুয়ালি ওয়াশ করার চেষ্টা করবেন, এতে করে ভেতরের ময়লা সুন্দর করে তারা ধুয়ে দেবে। সবশেষে দেখুন, সুন্দর করে তোয়ালি দিয়ে আমার গাড়িটি মুছে দিচ্ছে, আমার বাইকটি আবার আগের মতো চকচক করতেছে। সো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।